ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে আবার স্বাগত জানাই। আজকের পড়ানোর বিষয় একাদশ শ্রেণীর জারণ বিজারণ। এটি জয়েন্ট এন্ট্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং ক্লাস 12-এ জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন তোমরা জটিল যৌগের চ্যাপ্টার পড়বে ক্লাস 12-এ, এখানে এই চ্যাপ্টারটির সম্পর্কে ধারণা না থাকলে অসুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে জারণ কাকে বলে? না, যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। অর্থাৎ যে প্রক্রিয়াটিতে ইলেকট্রন বর্জন হবে তাকে জারণ বলা হবে। ঠিক আছে, ইলেকট্রন বর্জন করে। তাহলে দেখা যাক Na যদি কি করে, Na-1 ইলেকট্রন কি হবে, Na+। তাহলে এটি একটি জারণ প্রক্রিয়া। Mgর ক্ষেত্রে Mg যদি দুখানা ইলেকট্রন ছাড়ে তখন হয়ে যাবে Mg2+। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ছাড়ছে, এবং মনে রাখবে যে একা থাকবে তার জারণ সংখ্যা কিন্তু সবসময় কত থাকে, 0। এবং দেখো জারণ ইলেকট্রন ছাড়লে জারণ সংখ্যা বেড়ে যায়। তাহলে জারণে মনে রাখবে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে। দেখো এখানে 0 ছিল, +1 হয়ে গেল, এখানে 0 ছিল হয়ে গেল +2। সুতরাং মনে রাখবে জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। একই রকম ভাবে আমরা যদি Fe করি, Fe যদি -1 ইলেকট্রন তখন কি হবে, যদি দুখানা ইলেকট্রন ছাড়ে Fe হবে 2+। আবার Fe2+ যদি আরেকখানা ইলেকট্রন ছাড়ে তখন হয়ে যাবে Fe3+। একই রকম ভাবে জিঙ্ক যদি -2 ইলেকট্রন করে তখন হয়ে যাবে জিঙ্ক2+। তাহলে এখানে আমরা দেখছি যে জারণ হওয়ার জন্য আমাদের কিন্তু ইলেকট্রনকে বর্জন করতেই হবে। আবার Cl- যদি ওর ইলেকট্রনটা ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে Cl। ঠিক আছে, এখানে দেখো -1 এবং মুক্ত অবস্থায় আছে, সুতরাং 0। সুতরাং জারণে অবশ্যই কি হবে না, জারণ সংখ্যার বৃদ্ধি ঘটবে। এর পরের টপিক বিজারণ। বিজারণে জারণে আমরা কি দেখলাম, ইলেকট্রন বর্জন করে, তেমনি বিজারণে ইলেকট্রন কি হবে, গ্রহণ। তাহলে যে প্রক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ হবে সেই প্রক্রিয়াটাকে বলা হবে বিজারণ। ঠিক আছে, যেমন Cl যদি +1 ইলেকট্রন নিয়ে নেয় তখন কি হবে, Cl-। তেমন অক্সিজেন যদি দুখানা ইলেকট্রন নিয়ে নেয় তখন কি হবে, অক্সিজেন 2-। আমরা জারণে দেখেছিলাম জারণ সংখ্যা বৃদ্ধি পায় 0 থেকে +1, 0 থেকে +2, হ্যাঁ, এখানে 0 থেকে +2। তাহলে জারণে জারণ সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছিল তেমনি এখানে বিজারণে কিন্তু জারণ সংখ্যা হ্রাস পাবে। ছিল 0 হয়ে গেল -1। মনে রাখবে জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে এবং বিজারণে জারণ সংখ্যা হ্রাস পাবে। তাহলে এখানে অক্সিজেনের মাথায় জারণ সংখ্যা কত ছিল, একা ছিল, 0 ছিল হয়ে গেল -2, তাহলে কমে গেল। আবার Cr2+ যদি দুখানা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে ও হয়ে যাবে কপার, এবং একা থাকলেও জারণ সংখ্যা হয়ে যাবে 0। সুতরাং এখান থেকে আমরা একটা জিস্ট তৈরি করতে পারি যে জারণে জারণ সংখ্যা বাড়ে আর বিজারণে জারণ সংখ্যা কমে। ঠিক আছে, এবার জারণ স্তর বা জারণ সংখ্যা বা জারণ অবস্থা নির্ণয় করার পদ্ধতি। জারণ স্তর কাকে বলে? কোন মৌলের পরমাণু মুক্ত অবস্থায় বা যৌগের মধ্যে থাকা অবস্থায় জারণ বা বিজারণের যে অবস্থায় থাকে তাকে ওই পরমাণুর জারণ স্তর বা জারণ অবস্থা বলে। ঠিক আছে, যেমন আমরা একটা বলতে পারি যে NaCl যদি আমরা নিই, NaCl এ Na পরমাণু বা Cl পরমাণু কি অবস্থায় থাকবে, Na থাকবে Na+ অবস্থায় এবং Cl থাকবে Cl- অবস্থায়। ঠিক আছে, এবারে এই যে মাথায় যেগুলো প্লাস বা মাইনাস আছে এগুলোই কিন্তু জারণ সংখ্যা। ঠিক আছে, এখান থেকে আমাদের জারণ সংখ্যা বার করতে হবে। এখন আমরা মনে রাখবো মুক্ত অবস্থায় যে কোনো অণু বা পরমাণুর মুক্ত অবস্থায় জারণ সংখ্যা হয়ে যাবে কত, মুক্ত অবস্থায় জারণ সংখ্যা হয়ে যাবে 0। মুক্ত অবস্থায় জারণ সংখ্যা হয়ে যাবে 0। সুতরাং H2 এর মুক্ত অবস্থায় জারণ সংখ্যা কত, 0, অক্সিজেনের 0, সোডিয়ামের 0, ক্লোরিনের 0, S8 সালফারের 0, P4 এর জন্য 0। মুক্ত অবস্থায় জারণ সংখ্যা কত হবে, মুক্ত অবস্থায় জারণ সংখ্যা হয়ে যাবে 0। মুক্ত অবস্থায় জারণ সংখ্যা হবে 0। এবার আমরা অন্যদের জারণ সংখ্যা বার করা শিখব। মনে রাখতে হবে হাইড্রোজেনের জন্য আমরা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই
জারণ সংখ্যা কত ধরবো, +1, এবং অক্সিজেনের জন্য আমরা ধরবো -2। অক্সিজেনের জন্য কত ধরবো, -2। অক্সিজেনের জন্য ধরবো -2, আর হাইড্রোজেনের জন্য ধরবো +1। তবে বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেগুলো আমরা আলোচনা অবশ্যই করব। যেমন হাইড্রোজেনের আমরা +1 ধরে অক্সিজেনটা বার করছি, তাহলে এরকম দেওয়া থাকবে পরীক্ষাতে, কেমন দেওয়া থাকবে, এখানে একটা স্টার দেওয়া থাকবে। তার মানে কি, এখানে জলের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা নির্ণয় করো। তখন কি করব না, মনে রাখতে হবে যে টোটাল যে জারণ সংখ্যাটা সেটা শূন্য। কেমন করে দেখো, তার মানে এইখানটাতে এই যে জল লেখা আছে, জলের কাছে মাথায় কোনো চার্জ আছে কি, প্লাস বা মাইনাস কিছু আছে কি, না। সুতরাং টোটাল চার্জটা কত, 0। হ্যাঁ, তাহলে আমরা যার জানি না, এখানে কার জানি না, এক্স, অক্সিজেনের ধরবো এক্স। তাহলে কি ধরবো, 2 ইন্টু হাইড্রোজেনের জন্য কত, হাইড্রোজেনের জন্য +1, প্লাস অক্সিজেন একটা জানি না, তাহলে তারটা ধরবো এক্স, সমান কত, টোটালে 0। তাহলে 2 + x সমান 0। তাহলে x সমান কত হয়ে গেল, -2। অতএব অক্সিজেনের জারণ সংখ্যা হয়ে গেল -2। বুঝা গেল, যার জানি না তারটা x ধরবো। সাপোজ যেমন আমরা এখানে Cl এরটা আমরা জানি না, হাইড্রোজেন একটা জানি, এবং টোটালে কত বললাম, টোটালে যেহেতু কোনো চার্জ নেই, তার মানে টোটালে চার্জ কত, 0। তাহলে হাইড্রোজেনের জন্য কত দেবো, +1, প্লাস Cl এর জন্য জানি না, তার জন্য ধরবো x। টোটালে কিছু চার্জ আছে কি, না। তাহলে টোটালে চার্জ কত, 0। তাহলে 1 + x সমান 0, x সমান -1। অতএব Cl এর জারণ সংখ্যা কত, Cl এর জারণ সংখ্যা হয়ে গেল -1। এই যে নথিতে আমরা নাইট্রোজেনের বার করব। তাহলে হাইড্রোজেনের কত শিখলাম, হাইড্রোজেনের জন্য আমরা শিখলাম +1। অক্সিজেনের জন্য কত শিখেছি, -2। আমরা নাইট্রোজেনেরটা শিখবো। তাহলে কি হবে, নাইট্রোজেনেরটা ধরলাম লেট এক্স। তাহলে হাইড্রোজেন কটা আছে, একটা। তাহলে 1 ইন্টু, বলো, 1 ইন্টু হবে +1, প্লাস নাইট্রোজেনের জন্য এক্স, প্লাস 3খানা অক্সিজেন আছে, একখানা অক্সিজেনের ভ্যালু কত, একখানা অক্সিজেনের ভ্যালু দেখো -2। টোটালে কত, টোটালে 0। তাহলে কি হচ্ছে, অর +1 + x, -3 দুগুণে মাইনাস আছে আর একটা 6 সমান 0, অর x - 5 সমান 0, অর x সমান +5। অতএব নাইট্রোজেন জারণ সংখ্যা হয়ে গেল +5। H2S এ আমরা সালফারের বার করার চেষ্টা করব। তাহলে 2 ইন্টু হাইড্রোজেনের জন্য +1, প্লাস সালফারের জানি না আমরা, সালফারটা ধরবো x সমান 0। তাহলে 2 + x সমান 0, x সমান -2। অতএব সালফারের জারণ সংখ্যা হলো -2। একই রকম ভাবে সালফিউরিক অ্যাসিডে আমরা সালফারের বার করার চেষ্টা করব। তাহলে হাইড্রোজেনের কত হয়, হাইড্রোজেন হয় +1, অক্সিজেনের জন্য হয় -2, আর সালফারের ধরবো আমরা x। তাহলে হাইড্রোজেন কখানা আছে, হাইড্রোজেন 2খানা। তাহলে 2 ইন্টু +1, প্লাস সালফারের জন্য x, প্লাস একটা অক্সিজেনের ভ্যালু কত, একটা অক্সিজেনের ভ্যালু হচ্ছে -2। সুতরাং 4 ইন্টু -2 সমান 0। তাহলে 2 + x -8 সমান 0, और x - 6 সমান 0, और x সমান +6। সুতরাং সালফারের জারণ সংখ্যা হয়ে গেল +6 ইন কেস অফ সালফার। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডে এখানে উপরে কোনো চার্জ আছে কি, না। সুতরাং টোটাল চার্জটা ইকুয়ালস টু কত লিখব, 0। তাহলে আমরা অক্সিজেনের কত ধরেছি আমরা, -2। ক্যালসিয়ামেরটা জানি না, সুতরাং ওর কত ধরবো, x। টোটালে কত, 0। তাহলে সি এর জন্য আমরা ধরছি x, প্লাস অক্সিজেনের জন্য কত, অক্সিজেনের জন্য ধরবো -2 সমান 0, और x - 2 সমান 0, और x সমান +2। অর্থাৎ ক্যালসিয়ামের মাথা তুমি কত লিখতে পারবে, ক্যালসিয়ামের মাথা লিখতে পারবে +2। MnO2, যার জানি না তারটা x ধরবো। তাহলে কত হবে, অক্সিজেনেরটা আমরা কত ধরি, অক্সিজেন ধরি আমরা -2, ম্যাঙ্গানিজেরটা ধরবো x। টোটালে কত, টোটালে 0। তাহলে ম্যাঙ্গানিজের জন্য ধরলাম আমরা x, প্লাস 2, অক্সিজেন কখানা আছে, অক্সিজেন আছে 2খানা। তাহলে 2 ইন্টু -2 সমান 0, और x - 4 সমান 0, और x সমান +4। সুতরাং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 তে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো +4।
পরে আমরা ম্যাঙ্গানিজের বার করব ইন কেস অফ KMnO4। দেখো টোটালে কত হবে, টোটালে তো কোনো আধান নেই, সুতরাং টোটালে হবে 0। তাহলে কেমন করে করবো, কে এর জন্য কত হয় +1, ম্যাঙ্গানিজের জন্য আমরা জানি না, সুতরাং ধরবো x, অক্সিজেনের জন্য ধরবো -2। তাহলে কেমন করে করব না, কে এর জন্য +1 প্লাস ম্যাঙ্গানিজের জন্য x প্লাস 4 ইন্টু -2 সমান টোটালে 0। তাহলে 1 প্লাস এক্স মাইনাস 8 সমান 0, x মাইনাস 7 সমান 0, x সমান +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হয়ে গেল, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো +7। একই রকম ভাবে আমরা এখানে ম্যাঙ্গানিজের তৈরি করব। এখানে পটাশিয়ামের জন্য হচ্ছে +1, ম্যাঙ্গানিজের জন্য আমরা ধরবো x, অক্সিজেনের জন্য ধরবো -2। তাহলে কিভাবে করব না, পটাশিয়াম কখানা আছে, দুখানা, তাহলে 2 ইন্টু +1 প্লাস ম্যাঙ্গানিজের জন্য x प्लस 4 इंटू -2 समान 0 और 2 प्लस एक्स माइनस 8 समान 0 और x माइनस 6 समान 0 और x समान +6। তাহলে এখানেতে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হয়ে গেল, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হয়ে গেল +6। কার্বন মনোক্সাইড, কার্বনের আমরা কত ধরবো x, কার্বনের ধরবো x, আর অক্সিজেনের আমরা জানি -2। তাহলে কি x -2 সমান 0, x সমান +2। তাহলে কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা হয়ে গেল +2। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের ধরবো আমরা x, অক্সিজেনেরটা কত -2 ধরে করব। তাহলে কি হবে x +2 ইন্টু -2, এখানে 2 কেন হলো, এখানে 2 হলো অক্সিজেন কখানা আছে, দুখানা, সুতরাং 2 ইন্টু একটা অক্সিজেনের জন্য -2, সুতরাং সমান 0। এখানে যার মাথাতেই তুমি কোনো আধান পাবে না তার জন্য টোটালে 0 বসাতে পারবে। তাহলে x -4 সমান 0, x সমান +4। আমরা একটা করি CO3 2-, দেখো এখানে কিন্তু মাথায় কিন্তু আধান আছে, কত আধান আছে, CO3 2-। তাহলে আমরা এখানে যেমন মাথায় আধান নেই, তাহলে টোটালে 0 ধরবো। এখানে কত আছে -2, সুতরাং আমরা সমান কত ধরবো -2। তাহলে কার্বনের জন্য ধরলাম x, একটা অক্সিজেনের ভ্যালু -2। তাহলে চেষ্টা করি, তাহলে x প্লাস 3 ইন্টু -2 সমান কত -2, ঠিক আছে। তাহলে x -6 সমান -2 और x সমান 6 -2 और x সমান +4, ঠিক আছে। মাথায় যেটা থাকবে সেটা সমানে চলে আসবে। যেমন ধরো আমরা আরেকটা করতে পারি SO4 2-। তাহলে সালফারের জন্য আমরা ধরলাম x, অক্সিজেনের জন্য ধরবো -2। তাহলে কেমন করে করব, তাহলে আমরা করব x প্লাস 4 ইন্টু একটা অক্সিজেনের ভ্যালু কত, একটা অক্সিজেনের ভ্যালু হচ্ছে -2 সমান, এখানে তো 0 নেই, -2 আছে, সুতরাং লিখব -2। এখানে রাখবো এই -2টা উড়ে চলে এলো এইখানে, ঠিক আছে। और x -8 সমান -2 और x সমান 8 -2 और x সমান +6, ঠিক আছে। সুতরাং মাথায় যেটা থাকবে সেটা এইখানে চলে যাবে। C2H2 তে আমরা কার্বনের করব। তো কার্বনের ধরছি আমরা x, হাইড্রোজেনের জন্য +1। তাহলে কি হবে 2x প্লাস 2 ইন্টু +1 সমান কত 0। মাথায় তো কোনো আধান নেই, সুতরাং 0 হবে। তাহলে 2x প্লাস 2 সমান 0, 2x সমান -2 और x সমান -2/2 সমান -1। সুতরাং C2H2 তে কার্বনের জারণ সংখ্যা হবে -1। তাহলে কার্বনের জারণ সংখ্যা হয়ে গেল -1। C2H4 এ কার্বনের জারণ সংখ্যা আমরা বার করব। তাহলে এটা কি করব, 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু হাইড্রোজেনের জন্য কত, হাইড্রোজেনের জন্য +1 সমান 0। তাহলে 2x প্লাস 4 সমান 0,
2x সমান -4, x সমান -4/2 और x সমান -2। তাহলে C2H4 এ কার্বনের জারণ সংখ্যা হয়ে গেল -2। CH4 এর আমরা কার্বনের বার করব। তাহলে যার জানি না, কার্বনের জন্য আমরা ধরবো x, হাইড্রোজেনের জন্য কত করে ধরি +1। তাহলে কার্বনের শুরু করি, কার্বনের জন্য x প্লাস বলো 4 ইন্টু +1 সমান 0। তাহলে x প্লাস 4 সমান 0, x সমান -4। সুতরাং CH4 এ কার্বনের মাথায় লিখতে পারি আমরা -4। একই রকম ভাবে C2H6 আমরা কেমন করে করব না, কার্বনের জন্য আবার সেই x, হাইড্রোজেনের জন্য আবার +1 ধরে, তাহলে কেমন করে করব 2x প্লাস 6 ইন্টু +1 সমান 0। তাহলে 2x প্লাস 6 সমান 0, 2x সমান -3, x সমান এটা -6, -6/2 সমান কত হলো -3। KClO3 তে Cl এর পটাশিয়ামের জন্য আমরা কত ধরি +1, মনে রাখতে হবে। Cl এর জন্য আমরা জানি না, আমরা ধরলাম x। অক্সিজেনের জন্য আমরা ধরবো -2 করে। চেষ্টা করা যাক। তাহলে আগে কে এর জন্য +1 প্লাস Cl এর জন্য কত ধরবো x প্লাস 3 ইন্টু অক্সিজেনের জন্য -2। এখানে সমান কিছু আছে কি, সমান মাথার উপরে কিছু আছে কি না, সুতরাং 0। তাহলে और 1 প্লাস x মাইনাস 6 সমান 0, x মাইনাস 5 সমান 0, x সমান +5। অর্থাৎ Cl এর মাধ্যমে তুমি লিখতে পারো +5। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা হয়ে গেল +5। ব্লিচিং পাউডার বা CaOCl Cl, এটা কেমন করে করব না, CaOCl Cl এটাকে যখন ভাঙবো না, তখন ভাঙতে হবে, মনে রাখতে হবে Ca2+ যুক্ত OCl মাইনাস যুক্ত Cl মাইনাস। এইরকম স্টেপে যদি না মনে রাখো করতে পারবে না, মনে রাখতে হবে। তাহলে OCl মাইনাসে আমরা Cl এর বার করব কেমন করে না, অক্সিজেনের জন্য ধরবো -2 প্লাস Cl এর জন্য আমরা ধরলাম x সমান কত আছে -1 সমান -1, और x সমান -2টা ওই দিক চলে গেলে কি হবে +2 -1 और x সমান +1। অতএব এইখানে যে Cl টা দেখতে পাচ্ছ, এই Cl এর জায়গাতে এর জারণ সংখ্যা হয়ে গেল তোমার +1। ঠিক আছে, আচ্ছা। আর এইখানে Cl এর যেটা তোমরা একটা দেখতে পাচ্ছ Cl মাইনাস, সুতরাং এই Cl এর জারণ সংখ্যা হয়ে গেল -1। তার মানে এই যে CaOCl Cl যৌগটিতে ব্লিচিং পাউডারে দুটা ক্লোরিনের দুটা জারণ সংখ্যা আছে, একটা হয়ে গেল +1 আর একটা হয়ে গেল -1। এরপরে যৌগটি হচ্ছে একটি বিশেষ ধরনের যৌগ, যাকে একটা জটিল যৌগ বলে। ঠিক আছে, জটিল যৌগ। এখানটাতে আমরা ক্রোমিয়ামেরটা বার করার চেষ্টা করব। ক্রোমিয়ামের ধরলাম আমরা x। অ্যামোনিয়া এখানে মনে রাখতে হবে একটা নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড প্রশম, নিউট্রাল লিগ্যান্ড প্রশম লিগ্যান্ড সংলগক। ঠিক আছে, তো প্রশম লিগ্যান্ড হওয়ার জন্য NH3 চার্জ কত হবে, NH3 চার্জ হবে না, চার্জ হবে 0। Cl এর চার্জ হবে প্রত্যেকটির জন্য -1। তাহলে করা যাক। তাহলে x প্লাস 6 ইন্টু 0, অ্যামোনিয়ার জন্য কত, একটা অ্যামোনিয়ার জন্য একটা 0, প্লাস Cl কখানা আছে, 3খানা, 3টা Cl এর জন্য একটা Cl আধান কত -1, টোটালে কোনো চার্জ আছে না, সুতরাং টোটালে হবে 0। তাহলে x -3 সমান 0, x সমান +3। অর্থাৎ ক্রোমিয়াম এর জারণ সংখ্যা হলো +3। ঠিক আছে। K4FeCN6 একই রকম ভাবে k এর জন্য +1, F এর জন্য ধরবো আমরা x, আর Cn এর প্রত্যেকটা Cn এর জন্য হবে -1 করে। তাহলে কি হবে আমরা করি,
4 ইন্টু পটাশিয়াম কখানা আছে, 4খানা, 4 ইন্টু প্লাস 1 প্লাস এর জন্য কত ধরেছি আমরা, এক্স, এর জন্য আমরা এক্স ধরেছি, প্লাস সিএন কখানা আছে, 6খানা, একটা সিএনের আধান কত, -1, সুতরাং 6 ইন্টু -1, টোটাল কোনো আধান আছে না, ইকুয়ালস টু 0। তাহলে 4 প্লাস এক্স মাইনাস 6 সমান 0, এক্স মাইনাস 2 সমান 0, এক্স সমান প্লাস 2। অতএব K4 Fe Cn হোল 6 এ এর মাথায় আমরা কত লিখতে পারবো, এর মাথায় লিখতে পারবো প্লাস 2। FeCO হোল 5, Fe জারণ সংখ্যা আমরা জানি না, বার করব। CO হচ্ছে প্রোসম লিগ্যান্ড, প্রোসম লিগ্যান্ড, সেজন্য জারণ সংখ্যা কত হবে, 0। অতএব আমরা করি x প্লাস 5 ইন্টু 0 সমান টোটালে 0, তাহলে x সমান 0। তবে FeCO হোল 5 এ এর মাথায় তুমি কত লিখতে পারো, 0। এরপরে গ্লুকোজ C6H12O6, কার্বনের জন্য কত ধরবো, x, হাইড্রোজেনের জন্য +1, আর অক্সিজেনের জন্য ধরবো -2 করে। তাহলে চেষ্টা করি 6 ইন্টু এক্স প্লাস 12 ইন্টু +1 প্লাস 6 ইন্টু -2 সমান টোটালে 0। তাহলে 6x প্লাস 12 মাইনাস 12 সমান 0। তাহলে 6x এখানে কি হলো, এটা ক্যান্সেল হয়ে গেল, সমান 0, x সমান 0/6 সমান 0। অতএব C6H12O6 এ কার্বনের আধান বলছি, কার্বনের জারণ সংখ্যা হলো 0। C12H22O11, সুক্রোজ, কার্বনের কত, x ধরলাম, হাইড্রোজেনের একই রকম ভাবে +1, অক্সিজেনের জন্য -2। তাহলে কিরকম ভাবে করব না, 12 ইন্টু এক্স প্লাস 22 ইন্টু +1 প্লাস 11 ইন্টু -2 সমান 0, और 12x प्लस 22 -22 সমান 0, और 12x 22 से 22 কাটাকুটি চলে যাবে, সমান 0, x সমান 0। অতএব C12H22O11 এ আমরা কার্বনের মাথায় কত লিখব, 0। এবার আমরা কিছু ব্যতিক্রমী যৌগের গঠন আলোচনা করব, যেগুলো স্ট্রাকচার যদি তুমি মনে না রাখো তাহলে কিন্তু পরীক্ষার হলে পারবে না। আমরা এখন করছি Na2S2O3। তাহলে দেখো সালফার দুখানা আছে, একটা সালফার কোঅর্ডিনেট বন্ড করে আরেকটা সালফার সাথে জুড়ে আছে, ONA, আর একটা আছে ডবল বন্ড O। তাহলে দেখো এখানে দুখানা সালফার আছে এবং দু ধরনের সালফার কিন্তু দু রকমের জারণ সংখ্যা প্রদর্শন করবে। এইখানে এই যে সালফার, এই সালফারের জন্য আমরা কত ধরবো, এটা কোঅর্ডিনেট বন্ডের জন্য এর জন্য -2 কাউন্ট করব। সোডিয়ামের জন্য আমরা প্রত্যেকটা সোডিয়ামের জন্য আমরা +1 করে ধরবো, ঠিক আছে। আর এইখানে তিনখানা যে নর্মাল অক্সিজেন আছে, নর্মাল অক্সিজেনগুলো এই যে তিনখানা নর্মাল অক্সিজেনগুলো আছে এর জন্য ধরবো আমরা -2 করে। এবং এই যে সালফার, এই সালফারেরটা আমরা ধরছি x। তাহলে করা যাক, তাহলে এই দুটা সোডিয়ামের জন্য আমরা কি ধরবো, 2 ইন্টু +1 প্লাস এই সালফারের জন্য x প্লাস এই সালফারের জন্য -2 প্লাস এখানে যে তিনখানা অক্সিজেন আছে 3 ইন্টু -2 সমান 0, और 2 प्लस x -2 -6 সমান 0, और 2 এ 2 যদি কেটে যায় x -6 সমান 0, x সমান +6। এই প্রপার স্ট্রাকচার যদি না মনে থাকে করা সম্ভব নয়। সুতরাং Na2S2O3 তে সালফারের জারণ সংখ্যা হয়ে গেল +6। এবার আমরা করব Na2S4O6। এই স্ট্রাকচারটি আগে তোমাকে মনে রাখতে হবে। এখানে দেখো দুখানা সালফার সমযোজী বন্ধন করে এখানে আছে, হ্যাঁ, এরা পাশাপাশি এরকম আছে, তাই এদের জন্য আমাদের ভ্যালুগুলো কত হবে, এর ভ্যালুগুলো হবে 0 করে, ঠিক আছে, এর ভ্যালুগুলো হবে
আমরা এই ছোট ছোট করে লিখে রাখি 0, এগুলোর যে আমরা বার করব এগুলোর আমরা ধরবো x করে, ঠিক আছে। সোডিয়ামের সবসময় +1 করে, আর এইখানে যে তিনখানা অক্সিজেন আছে দেখো 1 2 3 4 5 6, ছখানা অক্সিজেন -2 করে, তাহলে দুখানা সোডিয়ামের জন্য আমরা কত ধরবো 2 × +1 প্লাস অক্সিজেন কখনো আছে ছখানা অক্সিজেন 6 × -2 প্লাস এই দুখানা সালফারের জন্য 2x প্লাস এখানে যে দুটো সালফার আছে 2 × 0। তাহলে কেউ বাদ পড়ে গেল কিনা তোমাদের বারবার দেখতে হবে। সোডিয়াম দুখানার জন্য নিয়েছি 2 × +1, ছখানা অক্সিজেন 1 2 3 4 5, ছখানা অক্সিজেন জন্য 6 × -2, দুখানা সালফার যাদের বার করতে হবে তাদের জন্য 2x, আর এখানে দুটো সালফার যারা সমযোজী বন্ধনে আবদ্ধ তাদের জন্য 0। টোটাল আমরা কত লিখব? টোটাল লিখব 0। তাহলে 2 - 12 প্লাস 2x সমান 0। তাহলে কি হবে? 2x - 10 সমান 2x - 10 সমান 0, और 2x সমান 10 और x সমান +5। সুতরাং এই যে দুখানা সালফার আছে এই দুটা সালফারের জারণ সংখ্যা হয়ে যাবে কত করে? +5 করে। তার মানে এইখানে যে সালফারের জারণ সংখ্যা +5, বা এই সালফারেরও জারণ সংখ্যা কিন্তু +5 করে। এরপর আছে H2SO5। এই স্ট্রাকচারটা দেখা যাক। এই স্ট্রাকচার হবে S ডাবল বন্ড O ডাবল বন্ড O O O H, আর এখানটাতে একটা আছে OH, ঠিক আছে। এখানে দেখো অক্সিজেন কখানা আছে? অক্সিজেন আছে 5খানা, 1 2 3 4 5। কিন্তু মনে রাখবে এই দুটো অক্সিজেন পারক্সো লিঙ্কেজ করে আছে, সুতরাং এদের জন্য আমরা জারণ সংখ্যাগুলো -1 করে ধরবো। বাদবাকি এই তিনটা নর্মাল অক্সিজেন, এদের জন্য কত করে ধরবো? -2 করে। তাহলে চেষ্টা করা যাক। তাহলে আমরা কি ধরবো? দুখানা হাইড্রোজেনের জন্য 2 × +1 প্লাস এই তিনটা নর্মাল অক্সিজেনে কি ধরবো? 2 × তিনখানা আছে 3 × -2 প্লাস এই সালফারের জন্য আমরা ধরবো x প্লাস এই দুখানা অক্সিজেনের জন্য 2 × -1 করে। টোটালে কত? 0। তাহলে 2 - 6 প্লাস x -2 সমান 0। তাহলে 2 2 এখানে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে x - 6 সমান 0, x সমান +6। অতএব H2SO5 পার মনো সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা হয়ে গেল, সালফার জারণ সংখ্যা হয়ে গেল +6। আচ্ছা, এরপর আমাদের আছে H2S2O7, যেটাকে আমরা ওলিয়াম বলি। দেখো এখানে সবগুলো নর্মাল আছে। হাইড্রোজেন কখানা আছে? দুখানা। তাহলে 2 × +1 প্লাস দুখানা সালফার আছে, দুখানা সালফারের জন্য আমরা ধরবো 2x প্লাস 7খানা অক্সিজেন, এবং 7খানা অক্সিজেন দেখো সবগুলো নর্মাল অক্সিজেন আছে, সুতরাং 7 × -2 সমান 0। তাহলে 2 + 2x - 14 সমান 0, 2x - 12 সমান 0, 2x সমান 12 और x সমান +6। তাহলে H2S2O7 এ সালফার জারণ সংখ্যা হয়ে গেল +6। এখানে আমরা H2SO8 এর করব, যেখানে আমরা দেখতে পারবো যে এইখানটাতে যে হাইড্রোজেনগুলো নর্মাল আছে এই দুটো অক্সিজেন কিন্তু পারক্সো লিঙ্কেজের মাধ্যমে যুক্ত, সুতরাং এদেরগুলো আমরা -1 করে ধরবো। বাদবাকি 1 2 3 আর 1 2 3 তিনখানা 3 6খানা অক্সিজেন আছে নর্মাল। সালফারের জন্য আমরা ধরবো x। তাহলে আমরা করি প্রথম হাইড্রোজেনের জন্য। তাহলে দুখানা হাইড্রোজেন আছে, তাহলে 2x, সরি দুখানা সালফারের জন্য 2x প্লাস দুখানা হাইড্রোজেনের জন্য 2 × +1 প্লাস নর্মাল অক্সিজেন কখানা আছে? 1 2 3 4 5 6, 6 × -2 প্লাস এই দুটো অক্সিজেন কিন্তু পারক্সো লিঙ্কেজের মাধ্যমে, সুতরাং এদের জন্য হবে 2 × -1 সমান 0।
और 2x প্লাস 2 মাইনাস 12 মাইনাস 2 সমান 0, তাহলে 2x মাইনাস 12 সমান 0, তাহলে 2x সমান 12, x সমান প্লাস 6। সুতরাং এখানেও সালফারগুলোর জারণ সংখ্যা হয়ে গেল প্লাস 6। সুতরাং এখানেও সালফার জারণ সংখ্যা হয়ে গেল প্লাস 6। CrO5 এই স্ট্রাকচারটা আমরা না জানলে ভুল করে দেবো। স্ট্রাকচারটা কেমন হবে? CrO এরকম ভাবে আমাদের করতে হবে, আর এটা হচ্ছে ডবল বন্ড ও। ঠিক আছে, এখানে দেখো এই অক্সিজেন, এই চারখানা অক্সিজেন 1 2 3 4, এই চারখানা অক্সিজেন কিন্তু পারঅক্সো লিঙ্কেজের মধ্যেই আছে। সুতরাং এই চারখানা অক্সিজেনের জন্য আমরা কত করে ধরবো? -1 করে। এর জন্য ধরবো -1 করে। এই অক্সিজেনটা নরমাল, এর জন্য আমরা কত ধরবো? -2 করে। তাহলে কেমন হবে? Cr এর জন্য ধরলাম x প্লাস 4 ইন্টু -1, 4 ইন্টু -1 প্লাস এই অক্সিজেনটা নরমাল আছে, এর জন্য ধরবো আমরা -2 সমান 0। তাহলে x মাইনাস 4 মাইনাস 2 সমান 0, x মাইনাস 6 সমান 0, x সমান প্লাস 6। এবারে আছে আমাদের Fe3O4। Fe3O4টা কেমন হবে? FeO তার সাথে আর একটা কি হবে? Fe2O3। দেখো 2 1 এর 3 খানা Fe, আর 1 আর 3 এর 4 খানা Fe। ঠিক আছে, সুতরাং এখানে FeO এর একবার বার করতে হবে Fe, আর Fe2O3 তে Fe এর একবার বার করতে হবে। কারণ আমরা যদি FeO তে করি তাহলে কত হবে? x প্লাস -2 সমান 0, তাহলে কি হবে? x সমান প্লাস 2। তার মানে FeO তে Fe জারণ সংখ্যা হিসেবে +2, আর Fe2O3 তে আমরা কি করব? এর যদি আমরা x ধরি তাহলে 2x প্লাস 3 ইন্টু -2 সমান 0, তাহলে 2x মাইনাস 6 সমান 0, আর 2x সমান 6, x সমান +3। সুতরাং Fe3O4 এ দু ধরনের জারণ সংখ্যা আছে আয়রনের। একটাতে আছে কি দেখলাম আমরা? +2, আর একটাতে আছে +3। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। হ্যাঁ, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।